শকুনি মহাভারতের এমন একটি চরিত্র যাকে ছাড়া গোটা মহাভারতই অসম্পূর্ণ। অনেকে এটাও মনে করে শকুনির ষড়যন্ত্রের ফলেই মহাভারতের যুদ্ধ ঘটেছিল, কিন্তু শকুনিকে যতই আমরা কুচক্রী বলি না কেন, তিনি স্বর্গ লাভ করেছিলেন। চলুন বন্ধুরা, শকুনির সম্পর্কে আজ এমন একটি গল্প আপনাদেরকে বলবো যেটা শুনলে শকুনির প্রতি ধারণাটা আপনাদেরও পরিবর্তন হতে পারে। কুরুক্ষেত্রে যুদ্ধের শেষের পর্বে যখন কৌরব পক্ষের দ্রোণাচার্য, ভীষ্মদেব, কর্ণ, দুঃশাসন এদের সবার পতন ঘটে, তখন সহদেবের সাথে শকুনির ঘোর যুদ্ধ চলছিল। যুদ্ধের মাঝে সহদেব মামা শকুনিকে জিজ্ঞাসা করে, তিনি যে এত পরিশ্রম করে এত বুদ্ধি দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটালো, সেখানে কৌরবদের পরাজয় ও নিজের মৃত্যু যে অবিসম্ভবী সেটা কি সে বুঝতে পারেনি? আর যদি জানে তবে সব ছেড়ে কেন গান্ধার রাজ্যে ফিরে গিয়ে রাজ সিংহাসন সামলাচ্ছে না? কারণ শকুনি ছিল গান্ধার রাজ্যের রাজা। তখন শকুনি সহদেবকে একটি ছোট বালকের মতো গল্প বলতে শুরু করে। গান্ধারীর সাথে যখন ধৃতরাষ্ট্রের বিয়ে হয়, তখন গান্ধার রাজ সুবলা ভীষ্মকে জানায়নি যে গান্ধারীর জন্মের সময় একটা অভিশাপ ছিল যে তার প্রথম স্বামীর মৃত্যু হবে। তাই গান্ধারীর একটা ছাগলের সাথে বিয়ে দেওয়া হয় এবং ছাগলটিকে বলি দেওয়া হয়। এই ঘটনা জানার পর ভীষ্ম প্রচন্ড ক্রুদ্ধ হয়ে যায় এবং রাজা সুবলা সহ শকুনি এবং তার সমস্ত ভাইদের বন্দী করে। শাস্তি হিসাবে তাদের দিনে কেবল একটি করে চালের ভাত দেওয়া হতো। রাজা সুবলা বুঝেছিল এই একটি করে চালের ভাত খেয়ে কেউই বাঁচবে না। তার থেকে ভালো সবার চেয়ে যে বুদ্ধিমান অর্থাৎ শকুনি যদি সব ভাত খেয়ে নেয়, তবে তার একটা বাঁচার সম্ভাবনা রয়েছে এবং সে ভীষ্মের উপর প্রতিশোধ নিতে পারবে। শকুনি প্রতিশ্রুতি করে যে যেমন তার চোখের সামনে একের পর এক পিতা এবং ভাইদের মৃত্যু দেখেছে, সেইভাবেই সে কুরু বংশের নাশ করবে। রাজা সুবলার মৃত্যুর সময় শকুনির পায়ে আঘাত করে যাতে সে এই প্রতিশ্রুতির কথা না ভোলে। শকুনি পায়ের আঘাতের জন্যই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত। সুবলার হাড় দিয়ে সে পাশা তৈরি করেছিল যাতে তার ইচ্ছা মতো সংখ্যা পড়ত। শকুনি নিজের প্রতিশ্রুতি পালন করতে গিয়ে তার পাপের বোঝা এত হয়ে গেছিল যে সে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে আর অধর্ম করতে চায়নি। এরপর আবার যুদ্ধ শুরু হয় এবং অবশেষে সহদেবের হাতে শকুনির মৃত্যু ঘটে। ধর্মযুদ্ধে মৃত্যু হওয়ার কারণে শকুনির স্বর্গ লাভ হয়। এর থেকে বোঝা যায় কাউকে বিচার করতে হলে তার পরিস্থিতিকেও বুঝতে হবে। বিনা দোষে যে শাস্তি শকুনি ও তার পরিবারকে পেতে হয়েছে, তার থেকে প্রতিশোধ স্পৃহা জন্মানোটা কোনো ভুল নয়। শকুনির এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টা বা দৃঢ়তা ও অবিচলতার জন্যই কেরালার মালানভাতে শকুনির মন্দির রয়েছে। আমাদের সংস্কৃতির এটাই বৈশিষ্ট্য যে কারোর মধ্যে কোনো ভালো দিক থাকলে সে যেই হোক না কেন, সেই ভালো দিকটির সম্মান করা হয়। যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।